Hey everyone, welcome back to my channel Coin Cluster. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি বিটগেট এক্সচেঞ্জ ইউজ করে ক্রিপ্টো বাই সেল করতে পারবেন বাংলাদেশ থেকে। প্রিভিয়াসলি আমি আমার চ্যানেলে বাইবিট এবং বাইন্যান্স P2P কিভাবে ইউজ করবেন ওইটা শেয়ার করেছি এবং প্রচুর পরিমাণ মানুষ এখানে বিটগেট নিয়ে জানতে চেয়েছে, কারণ বাংলাদেশে কোনো এক কারণে বিটগেটের ইউজার সংখ্যা অনেক পরিমাণ বেশি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ বাই সেল করে দেখাবো যে কিভাবে আপনি USDT বা ক্রিপ্টো বাই করবেন বিটগেট এক্সচেঞ্জটা ইউজ করে। ফার্স্ট অফ অল আপনাকে এখানে যেটা করতে হবে, আপনার যদি বিটগেটের মধ্যে অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওই লিঙ্কে ক্লিক করলে এরকম সাইন আপ পেজে চলে আসবেন। এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, বা আপনি যদি চান তাহলে মোবাইল নাম্বার দিয়েও এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখানে রেফারেল কোডটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে আপনি চাইলে আমার রেফারেল কোডটা ইউজ করতে পারেন। দেন ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তারপর জাস্ট আপনাকে সিম্পলি আপনার KYC-টা কমপ্লিট করতে হবে। সিম্পলি জাস্ট আপনি এখান থেকে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, তারপরে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন, আইডি টাইপ সিলেক্ট করবেন এবং আপনার আইডি কার্ডের বা পাসপোর্টের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এখানে আপলোড করবেন এবং কন্টিনিউতে ক্লিক করলেই আপনার সেলফিটা এখানে যাবে। আপনি এখানে আপনার একটা সেলফি দিয়ে দিবেন। তারপরেই কিছুক্ষণের মধ্যে উইদিন 10-15 মিনিটের মধ্যে আপনার KYC-টা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার বিটগেট অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে যে কোনো ধরনের বাই সেল করার জন্য, বা নর্মালি এক্সচেঞ্জটার মধ্যে যা যা ফিচার আছে আপনি সবকিছুই অ্যাক্সেস করতে পারবেন, সবকিছুই ইউজ করতে পারবেন। নাও আপনার KYC-টা কমপ্লিট করে নেওয়ার পর আমাদের ফার্স্ট স্টেপ হলো আমরা এখানে ক্রিপ্টো বাই করব। বাই করার জন্য এখানে বাই ক্রিপ্টোতে ক্লিক করব। তারপর এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে যেগুলো খুব একটা বাংলাদেশে অ্যাভেলেবল না, এবং P2P ট্রেডিং আছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হলো বাই আর একটা হলো সেল। যদি আপনার এটা ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে আপনার এখানে একটু বুঝতে অসুবিধা হবে, বাট আমি একেবারে সিম্পল ওয়েতে আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি এখানে বাই করব। বাই করার জন্য আপনার যদি এরকম ইন্টারফেস না আসে, আপনি এখান থেকে USDT সিলেক্ট করে এখানে আপনার কারেন্সিটা সিলেক্ট করে নেবেন, BDT সিলেক্ট করে নেবেন। এছাড়া যদি আপনার কোনো পেমেন্ট মেথড থাকে, যেমন আমি এখানে অল পেমেন্ট মেথড দিয়েছি, তো আপনি চাইলে রকেট, তারপরে হলো আপনি একটু নিচে গিয়া বিকাশ আছে, নগদ আছে, তারপরে হলো ব্যাংক ট্রান্সফার। আপনি যদি লার্জ অ্যামাউন্টে বাই করতে চান তাহলে ব্যাংক ট্রান্সফার ইউজ করতে পারেন, বাট আমি সবাইকে রিকমেন্ড করব আপনি বড় কোনো অ্যামাউন্টের বাই করার আগে 1-2 বার এখানে ট্রাই করবেন, ছোট অ্যামাউন্ট দিয়ে বাই করে একটু ট্রাই করার জন্য বা একটু বুঝার জন্য বিষয়টা। তো আমি এখানে বিকাশ দিয়ে বাই করব এন্ড এখানে বিকাশ সিলেক্ট করে নিয়েছি। যতগুলা বিকাশ সাপোর্টেড এখানে অর্ডার আছে সবগুলো আমার এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে অর্ডার সংখ্যাও মোটামুটি ভালোই। নাও এখানে আমি প্রথমে একটা অর্ডার দেখতেছি, আই ডোন্ট নো এটা কোনো এক কারণে এখানে বলতেছে যে আমি এখানে 5% অফ পাবো। এটা বিটগেটেরই একটা অফার। তো আমি এখানে যেটা করব সেটা হলো বাই, এটার মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে এটা হলো তার অ্যাকাউন্ট এবং আইডেন্টি ভেরিফাই, বাট একটা বিষয় হলো তাকে এখানে বিকাশে সেন্ড মানি করলে খরচ সহ দিতে হবে, আর ইনবক্সে বা চ্যাট বক্সে এখানে দামাদামি করা যাবে না। আমি এখানে যেটা করব ম্যাক্স দিব। ম্যাক্স দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে $20 পাবো এবং এই অ্যামাউন্টটা আমি তাকে পে করব। তো আমি এখান থেকে বাই USDT এটার মধ্যে ক্লিক করতেছি এবং এখানে অর্ডারটা ওপেন হয়ে গেছে। নাও এটা হলো আমার চ্যাট বক্স। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে তাকে একটা মেসেজ দিব যে টোটাল কত দিতে হবে। সে আমাকে বলতেছে 2354 টাকা সেন্ড করার জন্য। এখানে দেখাচ্ছে 2312 টাকা। তো আমি তাকে এখানে সেন্ড মানি করে দিব। এটা হলো তার অ্যাকাউন্ট নাম্বার এবং এখানেও সে দিয়েছে বিকাশ পার্সোনাল। তো দেখতে পাচ্ছেন আমি তাকে পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছি এবং সে এখানে পেমেন্টটা রিলিজ করে দিয়েছে। আমি এখানে সিম্পলি জাস্ট তার এই নাম্বারে এখানে পেমেন্টটা করে দিয়েছি। তারপর সে বললো লাস্ট নাম্বারটা বলার জন্য। আমি এখানে স্ক্রিনশটটা দিয়েছি এবং লাস্ট নাম্বারটা দিয়েছি এবং সে এখানে রিলিজ করে দিয়েছে। আরেকটা বিষয়, এখানে হয়তো আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন। আমি তাকে পেমেন্ট করার পর এখানে কনফার্ম করেছি যাতে করে সে এখানে রিলিজ দিতে পারে বা যাতে করে সে এখানে তার USDT-টা আমার এখানে সেন্ড করতে পারে। তো সে এখানে সেন্ড করে দিয়েছে। আমার এখানে প্রিভিয়াসলি ছিল $100, দেখতে পাচ্ছেন এখনো $100 দেখাচ্ছে, বাট আমি যদি এখন অ্যাসেট ওভারভিউতে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন $118 এখানে দেখাচ্ছে। আমি এখানে স্পটের মধ্যে যাব এন্ড দেখতে পাচ্ছেন আমার ফান্ডিং এর মধ্যে এখানে $20 চলে এসেছে। এটা হলো আমার ফান্ডিং ওয়ালেট। সো এইভাবে মূলত আপনি এখানে বাই করবেন, একেবারেই সিম্পল প্রসেস। একটা বিষয়, বিটগেটের মধ্যে এখানে একটা ডিসকাউন্ট বাইং এন্ড সেলিং এখানে চলতেছে, এই জন্য তার এখানে রেটটা একটু কম ছিল। দেখতে পাচ্ছেন সে 115 টাকা করে এখানে দিতে পারছে বিকজ 5% ডিসকাউন্ট অন USDT। এটা বিটগেটের একটা অফিসিয়াল ক্যাম্পেইন চলতেছে। যাই হোক, নাও যেহেতু আমরা বাই করে ফেলেছি, ভিডিওটা যারা দেখতেছেন একেবারেই নতুন যারা আছেন তাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এখন আমি কি করব, আমার তো এখানে বাই করা হয়ে গেছে। নাও আপনি এখানে যেটা করবেন সেটা হলো এটা হলো আপনার ফান্ডিং অ্যাকাউন্ট। এখন আপনি আপনার ফান্ডিং অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে আপনার স্পট অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে পারেন। আপনি জাস্ট এখানে এই ট্রান্সফার অপশনটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে নিচে থাকবে স্পট এন্ড উপরে আপনি এখানে দিবেন ফান্ডিং অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন আমার ফান্ডিং অ্যাকাউন্টের মধ্যে $20 আছে। আমি এটা স্পটের মধ্যে পাঠাবো এবং স্পটের মধ্যে এখানে কনফার্ম করে দিব। দেন আমি এখানে যাব হলো ট্রেডের মধ্যে। এখানে আসলে দেখতে পাচ্ছেন স্পটের মধ্যে আপনি যে কোনো কয়েন এখানে বাই করতে পারবেন, বিটকয়েন এবং অন্যান্য যে কোনো কয়েন মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল আছে সব কয়েনই আপনি এখানে বাই বা সেল করতে পারবেন। ধরেন আমি এখানে শিবা ইনু সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ধরেন যে কোনো একটা প্রাইস দিয়ে 100% দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন $20 দিয়ে আমি এত পরিমাণ শিবা ইনু বাই করতে পারবো। এন্ড আমি যদি বাই শিবা ইনু করি তাহলে বাই শিবা ইনু কনফার্ম
কনফার্ম। আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল শিবা ইনু আছে এত পরিমাণ, এবং আমি এটা চাইলে এখন সেল করতে পারবো। আমি এই প্রাইসে এটা সিলেক্ট করে নিচ্ছি বা সেল করে দিচ্ছি, কনফার্ম। অ্যান্ড এটা বর্তমানে অর্ডারের মধ্যে আছে এবং আমার অর্ডারটা হলো এখানে দেখতে পাচ্ছেন অর্ডারের সাথে একটা রেড ডট দেওয়া আছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাগেইন USDT চলে এসেছে। বাকি এখানে কিছু ফি কেটেছে বিকজ এক্সচেঞ্জের মধ্যে কোনো ট্রেড করলে ওইখান থেকে তারা একটা ফি কাটে। এখন যদি আমি আমার ট্রান্সফার করতে চাই আমার ফান্ডিং ওয়ালেটের মধ্যে, বিকজ আমার এখন টাকা উঠানো লাগবে, আমি কিভাবে ট্রান্সফার করব? এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফারের এই অপশনটা আছে, বা আপনি চাইলে ওয়ালেট থেকে এইখানেও দেখতে পারবেন ট্রান্সফারের অপশন আছে। এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এবার আমি সেন্ড করবো আমার স্পট ওয়ালেট থেকে ফান্ডিং এর মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং ওয়ালেট, তারপরে USDT এখানে ম্যাক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এবং কনফার্ম করে দিচ্ছি। নাও এগেইন আমরা বাই ক্রিপ্টোতে যাব এবং হলো P2P ট্রেডিং এটার মধ্যে যাব, এবং আমরা তো এখান থেকে বাই করে দেন এখানে P2P ট্রেডিং করেছি। এইবার আমরা এখানে সেল করব। আমি এখানে সেলের মধ্যে এসেছি। এখানে একটা বিষয় খুঁজতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিছু ট্রেডার আছে যারা অনেক ওভার প্রাইস দিয়ে রেখেছে। আই ডোন্ট নো এটার কোনো কারণ আছে কিনা, হতে পারে কোনো স্ক্যাম বা এই ধরনের কিছু। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই লোকটা এখানে অ্যাক্টিভ আছে, তো আমি তার কাছে এখানে সেল করব 119 টাকা করে, এবং আমি এখানে পেমেন্ট নিব বিকাশের মধ্যে। তো আমি এখানে সেল এটার মধ্যে ক্লিক করতেছি। এখানে সে শুধু নগদ পার্সোনালের মধ্যে সেন্ড করবে। আই ডোন্ট নো বিকাশ এখানে অ্যাড করেছে কেন, দেখতে পাচ্ছেন এখানে বিকাশ অ্যাড করা আছে। যাই হোক আমি তাকে ক্যান্সেল করে দিচ্ছি, অন্য আরেকটা খুঁজে নিচ্ছি যে শুধুমাত্র বিকাশ অ্যাকসেপ্টেড, এবং এখানে তার টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে। এখানে সে কোনো পয়সা দিবে না, কারণ পয়সা দিলে একটু ঝামেলা হয়। আর যাই হোক আমি এখানে আমার পেমেন্ট মেথডটা অ্যাড করে নিব। এখন পেমেন্ট মেথডটা অ্যাড করে নেওয়ার জন্য এখানে ক্লিক করতেছি। এখান থেকে বিকাশ সিলেক্ট করা আছে, তারপর এখানে বিকাশ নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। অ্যান্ড এখানে রিমার্কটা দেওয়ার দরকার নাই, আমি সেভ অ্যান্ড ইউজ এটার মধ্যে ক্লিক করতেছি। তারপর এখানে আমার মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা যাবে এবং ইমেলটা ভেরিফাই করতে বলবে, আমি দুইটার মধ্যেই সেন্ড করে নিচ্ছি। সো আমার এখানে এটা অ্যাড করা হয়ে গেছে। নাও আমি এখানে ম্যাক্স দিয়ে নিচ্ছি এবং আমি এই অ্যামাউন্টটা এখন পাবো আমি যদি সেল করি 2352। দেন আমি এখানে সেল USDT তে ক্লিক করতেছি। তারপরে এগেইন আমার ইমেলটা এখানে ভেরিফাই করতে বলতেছে। আপনাদের অনেকের কাছে এটা বিরক্ত লাগতে পারে বিকজ বারবার এই ভেরিফিকেশন চাওয়া, কিন্তু আপনি একটা বিষয় চিন্তা করেন এখানে কিন্তু আপনার টাকা ইনভলভ আছে। সো এটা একটু ঝামেলার মনে হতে পারে, বাট আমি মনে করি এটা আপনার ভালোর জন্য বা এটা আমাদের সবার ভালোর জন্য অ্যাড করা হয়েছে, কারণ সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট। কোন সময় কি হয়ে যায় আমরা কেউ জানি না, কার সাথে কি হবে। সো একটু সিকিউর থাকার চেষ্টা করবেন অলওয়েজ। আর আমি তাকে এখন SMS দিলাম, দেখি সে কতক্ষণের মধ্যে টাকা সেন্ড করে। এখনো সে আমাকে পে করে নাই, পে করার পর সে এখানে রিলিজ দিবে, তাহলে আমি এখানে কনফার্ম করতে পারবো বা তার ডলারটা আমি এখানে তাকে সেন্ড করতে পারবো। অলওয়েজ এখানে অর্ডারটা কনফার্ম করার আগে বা এখানে রিলিজ করার আগে আপনি চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা রিসিভ হয়েছে কিনা। অ্যাপস যদি থাকে অ্যাপসের মধ্যে চেক করবেন বা ডায়াল করে চেক করে নেবেন, বিকজ অনেক সময় দেখা যায় যে আপনাকে এখানে ফেক SMS তারা পাঠাবে। আপনি যদি শুধুমাত্র SMS দেখে কনফার্ম করে দেন তাহলে পরে আপনার অ্যাকাউন্টে ঢুকে দেখবেন টাকা আসে নাই। সো দেখতে পাচ্ছেন সে তার এখান থেকে মার্ক করে দিয়েছে এবং আমি এখন রিলিজ করতে পারবো, বিকজ আমি আমার বিকাশ অ্যাপের মধ্যে চেক করেছি আমার কাছে এই পেমেন্টটা চলে এসেছে। এটা হলো তার প্রুফ, এটা হলো তার নাম্বার এবং সে আমাকে এই অ্যামাউন্টটা পাঠিয়ে দিয়েছে। সো আমি জাস্ট এখন কনফার্ম দ্য পেমেন্ট অ্যান্ড সেন্ড দ্য কয়েন এটাতে ক্লিক করবো এবং আমার ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। কোডটা এখানে অ্যাড করে দিলেই তার কাছে এই পেমেন্টটা চলে যাবে। এখন আমি এখানে কনফার্মে ক্লিক করবো এবং আমার এই অর্ডারটা এখানে কমপ্লিট। দেখতে পাচ্ছেন অর্ডার এখানে কমপ্লিট। নাও যদি আমি আমার অ্যাসেট ওভারভিউতে আসি, দেখতে পাচ্ছেন $100 আছে এবং ফান্ডিং এর মধ্যে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন একেবারে জিরো অ্যাভেলেবল আছে। সো জাস্ট 10 মিনিটের মধ্যে আমি আমার ক্রিপ্টো বাই করেছি, কিছু ট্রেড করেছি, দেন আবার সেল করে দিয়েছি। আপনি যখন প্রসেসটা বুঝবেন বা 2-1 বাই সেল করবেন আপনার কাছে এত ইজি হয়ে যাবে, ইনস্ট্যান্টলি আপনি বাই সেল করতে পারবেন। উইদিন 2 মিনিটের মধ্যে আপনার যে কোনো বাংলাদেশি অ্যাকাউন্ট থেকে বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক বা ব্যাংক অ্যাকাউন্ট হোক, ওটা থেকে ট্রান্সফার করে আপনি ক্রিপ্টোতে নিয়ে আসতে পারবেন। আবার যে কোনো টাইমে আপনার যে কোনো ইমার্জেন্সিতে ইনস্ট্যান্টলি আপনি এখানে সেল করতে পারবেন। উইদিন 5 মিনিটের মধ্যে আপনার বাংলাদেশি অ্যাকাউন্টের মধ্যে, ব্যাংকের মধ্যে হোক বা অন্য কোনো MS বা অন্য কোনো অ্যাকাউন্টের মধ্যে হোক টাকা চলে আসবে। সো আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এখানে বাই সেল করবেন। স্টিল অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য বা আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ সবাইকে। আর যদি আপনি এই ধরনের ভিডিও মিস না করতে চান বা এই ধরনের আরো কন্টেন্ট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।